জঘন্য স্বামী হিসাবে আপনি খুব জঘন্য। আপনার ভিতরে ন্যূনতম মূল্য মানবিক বোধ মূল্যবোধ নাই। একটা বউরে যে কি পরিমাণ সম্মান দিতে হইব। কি করো তুমি ফ্রিজের ভিতরে? দেখো না ফ্রিজ পরিষ্কার করতেছি। ফ্রিজ পরিষ্কার করতেছো সাত সকালবেলা, ফ্রিজের এই অবস্থা কে? ফ্রিজ খালি কে? ফ্রিজ খালি থাকবো না? ফ্রিজ নষ্ট হয়ে গেছে কালকে। ফ্রিজ কালকে নষ্ট হয়ে গেছে মানে? তুমি আমার কইছো ফ্রিজ নষ্ট হইছে? এই যে এখন কইলাম। ফ্রিজ নষ্ট করে ঘরের ভিতরে বইয়া রয়েছে, তুমি কেমন সাংসারিক মানুষ? তো ফ্রিজ নষ্ট হয়েছে আমি কি ঠিক করতে পারবো? আমি তো চেষ্টা করছি কালকে সুইচ মুইচ দিয়া। আচ্ছা এখন এটা বাদ দাও, আমার নাস্তা দাও, আমি মিস্ত্রি পাঠাইতাছি দোকানে যায়। কি আর মিস্ত্রি? ফ্রিজ ঠিক করা লাগবে না? কোন ফ্রিজ মিস্ত্রি ঠিক করার মিস্ত্রি লাগবে? আমার নতুন ফ্রিজ এনে দেবেন। এটা নষ্ট হয়ে গেছে না মানে এটা বাদ। আমার আমি ফ্রিজ চালাবো না। ফ্রিজ নষ্ট হইলে কি ফ্রিজ ঠিক করা যায় না? মিস্ত্রি আছে না দেশে? ঠিক করা যায়। এই ফ্রিজটা অনেক বয়স হয়ে গেছে, 5-6 বছর হয়ে গেছে। আমার সংসার জীবনের ফ্রিজ এটা। এটা 5-6 বছরের ফ্রিজ মিস্ত্রি এটা ঠিক করলে তো চলবো, নতুন কিনা লাগবে মানে? যেটা একবার নষ্ট হয় ওটা নষ্ট হয়, ওটা যতবার ঠিক করে না কেন। আর অত কথা না, আমার ওই একটা নতুন ফ্রিজ কিনা দিবেন। ওই যে ডাবল ডোর আছে না, দুইটা এমনি দরজার মতো খোলা যায়, ওটা একটা কিনা দিবেন, হেনে রাখুন। ডাবল ডোরওয়ালা ফ্রিজ তোমারে কিনা দিতাম? হ্যাঁ। বাপের কথা দেখছো ডাবল ডোরওয়ালা ফ্রিজ? বাপের কথা দেখছো? বাপের কথা আমি দেখছি কি দেখেন না? আপনি কি দেখছেন ওটা? দেখছো বাপের জীবনে? ডাবল ডোরওয়ালা ফ্রিজ কয় কোটি টাকার মালিক তুমি? হ্যাঁ? বেশি কিছু তো চাই না, আমি তো নিজের জন্য কিছু চাই না। স্বর্ণ অলংকার চাইছি, ঘরের একটা ফ্রিজ নষ্ট হইছে, ফ্রিজ ঠিক কইরা দেব মিস্ত্রি আইবা, ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি আছে। ফ্রিজ যেটা নষ্ট হয় ওই নষ্টটা কয়বার ঠিক করা যায়? কয়বার মানে? জীবনে ঠিক করা হইছে এটা? তুমি ডাবল ডোরওয়ালা ফ্রিজের কথা কইলা, তোমার আইডিয়া আছে? এটা যেহেতু নষ্ট হয়ে গেছে গা, গেছে গা। তোমার দাম সম্পর্কে আইডিয়া আছে? ডাবল ডোর কয় টাকা দাম? আমার আইডিয়া থাকা লাগবে না। কিনবেন আমনে, আমারে কিনা দিবেন, আমনের আইডিয়া থাকলেই হইছে। এখন আমার প্রয়োজন সংসারে, আপনি আমার আইনা দিবেন। রং রং দছ রঙের ডিব্বা এই দেখো কথা নাই? কইলেন কেন? কি কব তোমারে? ফ্রিজ কিনা লাইবা তুমি, ভাত খাইতে ভাত পাও না, নাডমগিরি করো। কও তোমার বাবার বাড়িতে একটা ফ্রিজ পাঠাইতে কও। আমি এই সংসারটা আপনার আমার, আমি এই সংসারের জন্য একটা জিনিস চাইতেছি, তাও আপনার ব্যবহার দেখছেন আপনি। মানুষ হিসাবে আপনারা মানুষে কত ভালো কয়, কিন্তু জামাই হিসাবে আপনি কেমন? আপনি একটু কম তো। স্বামী হিসাবে তুমি কও কেমন? মানে একটা জিনিসের ঘর সংসারের জিনিস চাইছে, তাই বলে মানুষ এমন স্বামী একটা এমন ব্যবহার করতে পারে তার বউ? না বাবার বাড়িতে লই আও। আমার বাপে এনে সংসার কোনো করে। কিছু তো জীবনে কামে লাগাইতে পারলা না। আমার বাপের বাড়ির লোক এনে থাকে, এখানে তুমি খায়। কেডা? তুমি তোমার বাবার বাড়ির লোক না? আমি ঘরের কামলা খাটি বিনিময়ে 3 বেলা ভাত পাই আর 1000টা কথা শুনতে পাই, অপমান শুনতে পাই। অপমান না? খুব জঘন্য স্বামী হিসাবে আপনি খুব জঘন্য। আপনার ভিতরে ন্যূনতম মূল্য মানবিক বোধ মূল্যবোধ নাই। একটা বউরে যে কি পরিমাণ সম্মান দিতে হইব। সামান্য একটা ঘরের জিনিস চাইছি, জিনিসটা নষ্ট হয়ে গেছে, কালকে রাত্রে নষ্ট হয়েছে। আমি এই ফ্রিজের জিনিসগুলা কিভাবে কি করছি, কেমনি কি করছি, এটা একবার জিজ্ঞেস করছেন? একটা কথা কইলা স্বামী হিসাবে জঘন্য, জাহান্নামের চৌরাস্তায় যাবে এসব কথাবার্তা। ঠিক আছে, আমি জাহান্নামের চৌরাস্তায় যাবো আর আল্লাহ আমাদের জন্য জান্নাতবাসী করে। 70টা 80টা হুর দিয়ে যেন ভরে রাখে, কারণ আমগো দিয়ে তো আল্লাহ আমগো তৃপ্তি দিতে পারতেছে না, সুখ দিতে পারতেছে না। বুঝেন নাই? বাপের বাড়ির থেকে তো আর হাজার হাজার কিছু আইতেছে না, ফার্নিচার আইতেছে না, আইতেছে না, সে আইতেছে না। আপনাকে তো জান্নাতে আল্লাহ নিবই। আনো না কেন? আমলেই তো হয়। আমার বাপের তো হইলে গিয়ে বুঝেন নাই, অট্টালিকায় ভরা সম্পদ থেকে আপনারা। তোমার কি একটা বউ হিসাবে কি তোমার কোনো গুণ থাকা উচিত না? তুমি এই যে রাত না পাইতে সকাল 7টার সময় ফ্রিজ পরিষ্কার করো, আমার খাওন কই দাওন কই, এদিকে তোমার চিন্তা করা লাগবে না? সকাল 7টা বাজে কি খাউন রেডি করবো? আমার না ফ্রিজ নষ্ট, পানি পইরাই যায়, বরফ ছিল, বরফের পানি পইরাই যায়। এখন শীতের দিনে আমি বরফের পানি পরিষ্কার করতে করতে আমার হাত ঠান্ডা হয়ে গেছে গা। আর আপনি আমার গুণের কথা কইতেছেন সকালবেলা? তোমার সেরেনার যোগ্যতা নাই, তোমার আপনি নিজে শুনেন, একটা কথা কই, একটা কথা কই। আপনি নিজে আমারে না, নিজের জীবনে একদিন প্রশ্ন করেন যে আপনি স্বামী হিসেবে কেমন? আপনার মতো নিষ্ঠুর আর অমানবিক কোন স্বামী আছে কিনা দুনিয়াতে?